মাজার রাজনৈতিক কার্যালয় ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা না, নির্বাচনের আগে আরও ঘটতে পারে বললেন মির্জা আব্বাস। অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা, পবিস কর্মীদের বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা। বাগেরহাটে 3 দিন কমপ্লিট শাটডাউন ঘোষণা। আওয়ামী লীগ নিয়ে মোস্তফার বক্তব্যে তোলপাড়, মুখ খুলল জাপা। ভূমিকম্পের মধ্যেই আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। মাজার ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর সহ অস্থিরতা সৃষ্টি করা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরও কিছু সামনে ঘটতে পারে। এক শ্রেণীর লোকেরা চাইছে যেন নির্বাচন না হয়। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না, অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। এটা কোনো মারামারির মধ্যকার ঘটনা নয়। নাক দিয়ে এখনও তার রক্ত বের হচ্ছে। অবস্থা খুব একটা ভালো না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কী উদ্দেশ্যে কারা কারা জড়িত তা বের করে তাদের বিচার করতে হবে। এক প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, মাসখানেক আগে শুনেছিলাম কিছু লোককে টার্গেট করে হামলা হবে। সরকারের দেখা দরকার কোথা থেকে এই হামলাগুলো করা হচ্ছে। যদি না হয়, জনগণ বুঝবে সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ সহ 4 দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার। তিনি অভিযোগ করেন, একাধিকবার কমিটি গঠন সহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাসের পরও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। উপরন্তু আন্দোলনের সঙ্গে জড়িতদের চাকরিচ্যুতি, বদলি সহ শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে। ফলে তাদের চরম অসন্তোষ বিরাজ করছে। অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত করা কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। বাগেরহাটের 1টি আসন কমানো ও 3টি আসনের সীমানা সম্পূর্ণ পাল্টে দেওয়ার প্রতিবাদে 3 দিনের কমপ্লিট শাটডাউন সহ আজ রোববার থেকে 5 দিনের লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি। লাগাতার এই কর্মসূচির মধ্যে রয়েছে আজ জেলা উপজেলায় বিক্ষোভ, সোমবার পূর্ণ দিবস মংলা বন্দর সহ জেলাব্যাপী কমপ্লিট শাটডাউন, মঙ্গলবার জেলা উপজেলায় বিক্ষোভ, বুধ ও বৃহস্পতিবার 2 দিন লাগাতার কমপ্লিট শাটডাউন পালন। বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সভাপতি MS আলাম ও সদস্য সচিব, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস এসব কর্মসূচি ঘোষণা দিয়েছেন। 5 দিনের লাগাতার এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল সহ পথসভাও করে। আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। দলটি দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এখন আবারও ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করছে বলে সমালোচনা শুরু হয়েছে। যেখানে অন্য প্রায় সব রাজনৈতিক দল এক হয়ে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের দাবি তুলেছে, সেখানে জাতীয় পার্টি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা শুরু করেছে। এমন সমালোচনার মধ্যে মুখ খুলেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কোনো সিদ্ধান্ত ছাড়াই কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল বা নেতাদের সম্পর্কে মন্তব্য করেন, সেটিকে দলীয় অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। শনিবার GM কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক MA রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন নিয়ে দলটির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফার দেওয়া বক্তব্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। ভূমিকম্পের কারণে জাতিসংঘ গণহারে বিতরণ স্থগিত করার আহ্বান জানালেও তা শুনছে না।
সময়সীমা শেষ হওয়ার অজুহাতে বিতরণ জোরদার করেছে দেশটি। গত 31 আগস্ট স্থানীয় সময় রাত 11:47 আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ কুনারে 6 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও অন্তত 3টি আফটার শক হয়। সেগুলোর মাত্রা ছিল 4.5 থেকে 5.2 এর মধ্যে। মাঝারি মাত্রার হলেও অগভীর এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এপির প্রতিবেদন অনুসারে ভূমিকম্পে কুনার প্রদেশের বেশ কয়েকটি কার্যত গ্রাম মানচিত্র থেকে মুছে গেছে। তালেবান সরকারের তথ্য মতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 2200 জনে পৌঁছেছে। আহত হয়েছেন 3649 জন। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখ মানুষ। এদিকে এখনও মাঝে মাঝেই আফটার শক আঘাত হানছে। অন্যদিকে প্রথম ভূমিকম্পের 6 দিন পর এখনও উদ্ধার তৎপরতা চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ফলে প্রতি মুহূর্তে নতুন করে লাশ এবং আহত ব্যক্তি উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে আফগান শরণার্থীদের গণনির্বাসন স্থগিত করার আহ্বান জানায় জাতিসংঘ। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 7 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখুন। প্রেমে মধুর সম্পর্ক গড়ে উঠবে। আর্থিক দিক কিছুটা চাপের হলেও সামলে নিতে পারবেন। বৃষ রাশির আর্থিক ভাগ্য আজ ভালো। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। পারিবারিক ঝামেলা মিটে যাবে। প্রেমের সঙ্গীর প্রতি আবেগ বেশি থাকবে। মিথুন রাশির বন্ধুর সহায়তায় কাজ সহজ হবে। প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পড়াশোনায় সাফল্য মিলবে এবং ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশির চাকরি বা ব্যবসায় অগ্রগতি হবে। আত্মীয়র সঙ্গে উন্নত সম্পর্ক হবে। প্রেমের জীবনে সুখবর আসতে পারে এবং অর্থ ব্যয় একটু নিয়ন্ত্রণে রাখা ভালো। সিংহ রাশির আত্মবিশ্বাস পদক্ষেপ জয় আসবে। সৃজনশীল কাজে সুনাম মিলবে। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে এবং আর্থিকভাবে আজকের দিনটি শুভ। কন্যা রাশির গোপন শত্রু থেকে সাবধান থাকুন। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে। প্রেমে হঠাৎ কোনো চমক আসতে পারে এবং বাণিজ্যে লাভ সম্ভব। তুলা রাশির বন্ধুদের বন্ধুত্বে আনন্দ পাওয়া যাবে। দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে। ব্যবসায়ে নতুন চুক্তি হতে পারে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনাও প্রবল। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে পদোন্নতি বা প্রশংসা পেতে পারেন। প্রেমের সম্পর্ক মজবুত হবে। ভ্রমণ ফলপ্রসূ হবে, তবে অহংকার এড়িয়ে চলতে হবে। ধনুরাশির আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। পড়াশোনায় মনোযোগী হবেন। প্রেমে সুখকর সময় আসবে এবং দূরের ভ্রমণ হতে পারে। মকর রাশি আজ গোপন পরিকল্পনা কাজে আসতে পারে। আর্থিক ভাগ্য ভালো। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে এবং স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কুম্ভ রাশির সহযোগিতায় কাজ সফল হবে। দাম্পত্য সম্পর্কে খুশির বার্তা আসবে। নতুন বন্ধুত্ব লাভজনক হবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। মীন রাশি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ফল দেবে। প্রেমে কিছু জটিলতা থাকতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে এবং আয় বৃদ্ধির সুযোগ আসবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।